হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। টুইন ফিল্ম জার্নিতে এতদিনে তো আমরা অনেক ভিডিও দেখেছি, অনেক শুনেছি, তাই না? আমরা একসাথে অনেক কিছু শিখেছি টুইন ফিল্ম জার্নি সম্পর্কে। আজকে জানবো এই যে টুইন ফিল্ম হয় না, টুইন ফিল্মের সাথে আরেকজন টুইন ফিল্মের রিলেশন কেমন হয়, মানে টুইন ফিল্ম জার্নিতে একে অপরের সাথে রিলেশন কেমন হয়, সম্পর্ক কেমন হয়, কেন টুইন ফিল্মের এত ক্লোজ হয়। প্রথম হলো, একজন টুইন ফিল্মের সাথে তার টুইন ফিল্মের, বা বলতে পারি একজন ডিএমের সাথে তার ডিএফের, বা একজন ডিএফের সাথে তার ডিএমের রিলেশনটা কেমন হয়। সোল টু সোল কানেকশন হয়, মানে আত্মার সাথে আত্মার সম্পর্ক। তাহলে বুঝতে পারছেন রিলেশনটা বা সম্পর্কটা কতটা গভীর। বন্ধুরা, সবসময় এটা মনে রাখবেন, আপনার টুইন ফ্লেম তো আপনার নিজেরই অংশ, কিন্তু সবচেয়ে প্রথম ভালোবাসা হলো আপনার ঈশ্বরের সাথে। আপনার প্রথম ভালোবাসা 1 নম্বরে সবসময় কিন্তু ঈশ্বরকে রাখতে হবে, এটাই কিন্তু সত্যি। কারণ টুইন ফ্লেম জার্নি ইউনিয়ন যখন নিজের সাথে হয়, তার মেন পারপাসই হলো ঈশ্বরের সাথে এক হওয়া, যেখানে ঈশ্বর আর ভক্তের মধ্যে কোনো অন্তর থাকে না, তারা দুজনেই এক হয়ে যায়। তারপর যে সেকেন্ড পজিশন থাকে, সেখানে আপনার টুইন ফ্লেমের জায়গা থাকে। তাই জন্য বলছি, যদি টুইন ফ্লেম জার্নিতে থাকেন তাহলে এটা খেয়াল করবেন যে সবসময় নিজের ভগবানকে ফার্স্ট প্লেসে রাখতে, প্রথম জায়গায় রাখতে, তারপর আপনার টুইন ফ্লেম। তো যেটা বলছিলাম, টুইন ফ্লেমের সাথে আমাদের সোল টু সোল কানেকশন হয়, বা টুইন ফ্লেম যারা থাকে তাদের সাথে তাদের যে পার্টনার থাকে তার সোল টু সোল কানেকশন হয় একদম অন্তর থেকে। এই পৃথিবীতে আপনার টুইন ফ্লেমের মতো রিলেশন আর কারোর সাথে হবে না, কারণ এটা সম্ভবই নয়। একটা টুইন ফ্লেম জার্নিতে একটা টুইন ফ্লেমকে দুটো ভাগে, তার সোলকে ভাগ করে পৃথিবীতে দুটো শরীরে পাঠানো হয়। তাহলে এটা কি স্বাভাবিক জিনিস নয় যে আমার আত্মা যার মধ্যে আছে সে আমাকে সবচেয়ে ভালো বুঝবে, এই পৃথিবীতে কেউ আর সেটা বুঝতে পারবে না। আশা করছি আপনারা বুঝতে পারছেন। দ্বিতীয় কারণ, বা বলতে পারেন দ্বিতীয় কি সাইন আছে, কীরকমভাবে টুইন ফিল্ম জার্নিতে একে অপরকে টুইন ফিল্মরা বুঝতে পারে। টুইন ফিল্ম জার্নিতে আপনারা দেখবেন, আপনার যে টুইন ফিল্ম আছে না, যখন টুইন ফিল্মের সাথে আপনার দেখা হবে ফার্স্ট টাইম, যে কোনো জায়গায় দেখা হতে পারে, আপনার টুইন ফিল্ম আপনাকে মিরর করবে, আপনাকে আয়না দেখাবে। হয়তো হতে পারে আপনার টুইন ফিল্মের অনেক কিছু জিনিস আপনার পছন্দ নয়, আপনার ভালো লাগছে না জিনিসটা দেখতে, আপনি হয়তো টুইন ফিল্মকে জাজ করছেন যে তুমি এরকম কেন, তুমি এরমভাবে কেন বিহেভ করো, এরমভাবে কেন কথা বলো, কোনো জিনিস হয়তো তার খারাপ লাগছে। কিন্তু বন্ধুরা, সবসময় মনে রাখবেন, আপনার টুইন ফিল্ম কিন্তু আপনাকেই মিরর করে মানে আপনাকেই কিন্তু আয়নায় দেখাচ্ছে যে আপনি কেমন। আপনার টুইন ফ্লেম সবসময় একটা আয়নার কাজ করে আপনার নিজের আর আপনার টুইন ফ্লেমের মধ্যে। আপনার টুইন ফ্লেম আপনার নিজেকেই দেখাচ্ছে। এবার এটাকে ঠিক কী করে করবেন? ধরুন আপনার টুইন ফ্লেমের মধ্যে আপনার কিছু পছন্দ নয়, তার মধ্যে হয়তো প্রচুর ইগো রয়েছে, তা আপনার সেটা পছন্দ নয় যে আপনার টুইন ফ্লেমের মধ্যে এত ইগো কেন আছে। এটাকে হিল কী করে করবেন? এটাকে হিল করার একটাই উপায়, নিজের ওপর কাজ করা। যেহেতু আপনার টুইন ফ্লেম আপনি নিজেই, এবং আপনার টুইন ফ্লেমের মধ্যে আপনারই অর্ধেক সোলটা রয়েছে, তাইতে হিল করার একটাই উপায়, নিজেকে হিল করুন। মেডিটেশনে বসুন, মনোযোগ দিন এবং মন দিয়ে ভাবুন যে আপনার মধ্যে কী ইগোটা রয়েছে, যেটা আপনার সামনের ব্যক্তি বা আপনার টুইন ফ্লেম আপনাকে রিফ্লেক্ট করছে। সেটাকে হিল করুন মেডিটেশনের দ্বারা। দেখবেন আস্তে আস্তে আপনার টুইন ফ্লেমের মধ্যে থেকেও ঠিক যে প্রবলেমগুলো বা যে জিনিসগুলো আপনার ভালো লাগতো না, সেগুলো কিন্তু ডিজলভ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে ম্যাজিক্যালিভাবে। টুইন ফ্লেম জার্নি বন্ধুরা একটা ম্যাজিক্যাল জার্নি। কাজ করবেন আপনি নিজের ওপরে, কিন্তু চারপাশ থেকে দেখবেন আস্তে আস্তে সব কিছু সেটেল ডাউন হতে শুরু করে দিয়েছে। আপনার সমস্যা, আপনার প্রবলেম, এমনকি ইনফ্যাক্ট আপনার টুইন ফ্লেমও। তো তৃতীয় হচ্ছে আপনার টুইন ফ্লেম আপনার বেস্ট ফ্রেন্ড।
আপনার টুইন ফ্লেমের থেকে বেশি বেস্ট ফ্রেন্ড পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হয় না। কারণ আপনার টুইন ফ্লেম আপনাকে আপনার মতন করে ভালোবাসবে। আপনি যেমন ঠিক তেমনই, অবশ্যই নিজেকে হিল করে নেওয়ার পর। আপনি যেমন, আপনার কথা বলা, আপনার ভাবনা চিন্তা, আপনার সব কিছু, এভরিথিং, কিছুই এমন জিনিস যেগুলো পজিটিভ ওয়েতে আপনি করেন সেগুলো কিছুই তার খারাপ লাগবে না। এবং আপনাদের চয়েসেসও অনেক ক্ষেত্রেই এক হবে, আপনাদের কথাবার্তাও এক হবে, আপনাদের মতামতও এক হবে। তাই জন্য আপনাদের মধ্যে কোনো সমস্যাই হবে না। কারণ আর আপনারা কি বলেন, এমন ব্যক্তি যে আপনার মতো কথা বলে, আপনার মতো চিন্তাধারা রাখে, আপনার সব জিনিসকে পছন্দ করে এবং আপনাকে আপনার মতন করে ভালোবাসে, তার থেকে বেস্ট ফ্রেন্ড কি দ্বিতীয় কেউ হতে পারে? তাই জন্যেই আপনার টুইন ফ্লেম আপনার বেস্ট ফ্রেন্ড। আপনার টুইন ফ্লেম আপনাকে যেমন আয়না দেখাবে, আপনাকে যেমন আপনার সত্যটা দেখাবে, আপনার মধ্যে কী কী হিল করতে হবে সেই জিনিসগুলো দেখাবে, তেমনই আপনার টুইন ফ্লেম আপনার বেস্ট ফ্রেন্ডও হবে। আপনার টুইন ফ্লেম আপনার টিচারও বটে। সে আপনাকে এই লেসনগুলো শেখাবে যে আপনাকে এখনও অবধি আপনার টুইন ফ্লেমের সাথে যখন আপনার দেখা হবে, একটা টেম্পোরারি ইউনিয়ন হবে, তখন সে কিন্তু আপনাকে এগুলো দেখাবে যে এখনও কী কী জিনিস আছে যেগুলো তোমাকে হিল করতে হবে। তারপরে কিন্তু আমরা হারমোনিয়াস ইউনিয়নে এসে যাব। এবং হারমোনিয়াস ইউনিয়ন কি? এটা হচ্ছে পার্মানেন্ট রিউনিয়ন, পার্মানেন্টভাবে একে অপরের সাথে এক হয়ে যাওয়া, একে অপরের সাথে একসাথে থাকা, যেখানে আর কোনো বিচ্ছেদের ভয় নেই, কোনো ছেড়ে যাওয়ার ভয় নেই, কোনো রানিং চেজিংয়ের ভয় নেই, যেখানে পুরোপুরি ইউনিয়নে এসে যায়। কিন্তু সেই পর্যায়ে আসার আগে আপনার টুইন ফ্লেম আপনাকে টিচার হয়ে আপনাকে নিজের জার্নিতে গাইড করবে যে এখনও কী কী জিনিস হিল করা বাকি, এখনও কী কী জিনিস আপনাদের সোল পারপাসের জন্য দরকার, যেগুলো এখনও আপনি হিল করেননি। আরেকটা পয়েন্ট কি হচ্ছে? আরেকটা পয়েন্ট হচ্ছে ডিভাইন পার্টনার, সোল পার্টনার। আপনার টুইন ফ্লেম শুধুমাত্র আপনাকে যে হিল করতে সাহায্য করবে বা আপনার টুইন ফ্লেম জার্নিতে আপনার সাথে থাকবে, শুধুমাত্র এটুকু কিন্তু নয়। আমি এর আগেও বলেছি, আপনাদের একটা পারপাস আছে। আমাদের সকল যারা স্পিরিচুয়াল জার্নিতে আছি বা টুইন ফ্লেম জার্নিতে আছি, আমাদের সকলের বন্ধুরা একটা সোল পারপাস থাকে। সেই সোল পারপাস কি? নিজেকে হিল করে মাদার আর্থ গায়ার যে ভাইব্রেশন আছে সেটাকে ব্যালেন্সে রাখা, বরঞ্চ সেটাকে বাড়ানো, নিজেকে ভাইব্রেশনে নিয়ে গিয়ে নিজেকে হিল করে মাদার আর্থ গায়ার যে ভাইব্রেশন আছে সেটাকে হাই করা এবং সেটাকে প্রোটেক্ট করা। এবং আরেকটা যেটা লক্ষ্য, সেটা হচ্ছে নিজে যেটুকু শেখা, সেইটুকু জ্ঞান, সেইটুকু শিক্ষা সামনে যারা টুইন ফ্লেম আসছে, যারা টুইন ফ্লেম জার্নিতে দিশা দেখানো দরকার তাদের, যারা বুঝতে পারছে না তাদের জার্নিতে কী করা উচিত কী করা উচিত না, তাদের হেল্প করা। তো এই একই পারপাস কিন্তু আপনার টুইন ফ্লেমেরও হবে, কারণ আপনার টুইন ফ্লেমও আপনারই সোল। সুতরাং যখন আপনারা ইউনিয়নে এসে যাবেন না, অনেকের প্রশ্ন থাকে যে ইউনিয়নে আসার পর তারপর কি, ইউনিয়নের পর কি, তারপর কি হ্যাপিলি এভার আফটার লাইফ? না, সেটা তো আছে, হ্যাপি থাকা টুইন ফ্লেমের সাথে, কিন্তু তারপরও আপনার কিন্তু কাজ থেকে যায় আপনাদের দুজনেরই। তখন আপনারা দুজনে মিলে নিজের সোল পারপাস করবেন, আপনারা দুজনে মিলে এই একই কাজে ঝাঁপিয়ে পড়বেন। প্রত্যেকটা মানুষকে তাদের স্পিরিচুয়াল জার্নিতে হেল্প করা, তাদের টুইন ফ্লেম জার্নিতে হেল্প করা এবং তাদেরকে তাদের জার্নিতে গাইড করা। দেখুন বন্ধুরা, আমাদের টুইন ফ্লেম বানানোর কারণ কি জানেন? আমাদের আরেকজন টুইন ফ্লেম বানানোর প্রথম তো টুইন ফ্লেম যখন আমরা সেপারেশনে থাকি, টুইন ফ্লেমের সাথে আমাদের দেখা হয় না, সেই জার্নিতে থাকে আমাদের শেখার জার্নি। ঈশ্বর আমাদের লেসেন দেন, আমাদের শেখান যাতে আমরা শিখতে পারি। এবং শেখার পর উনি আমাদের গিফট হিসেবে কী দেন? উনি আমাদের গিফট হিসেবে আমরা যে লেসেনগুলো শিখেছি এবং পরীক্ষা দিয়ে যে পাশ করেছি, তার গিফট হিসেবে আমরা পাই আমাদের টুইন ফ্লেমকে। এবং সেই টুইন ফ্লেমে পাওয়ার পর, টুইন ফ্লেমের সাথে ইউনিয়নে আসার পর আমাদের একটাই কাজ থাকে যে টিচার হয়ে, একজন গুরু হয়ে পরের জেনারেশনকে শেখানো। আপনি যা যা জানেন সেগুলো পরের জেনারেশনে পাস আউট করা, এটাই হচ্ছে একটা টুইন ফ্লেম জার্নির কাজ এবং একটা টুইন ফ্লেম জার্নির লক্ষ্য বলতে পারেন।
তো আশা করছি বুঝতেই পেরেছেন যে টুইন ফ্লেমদের মধ্যে কী রিলেশন থাকে এবং টুইন ফ্লেমদের কেন পৃথিবীতে পাঠায় ঈশ্বর, এবং আমাদের সেপারেশনটা কেন থাকে এবং একসাথে ইউনিয়নে আসার পর কী হয়। এগুলো নিয়ে বন্ধু, যে আমরা সেপারেশনে কেন থাকি, সেপারেশনে কতদিন থাকতে হবে, আর আমরা ইউনিয়নে কখন আসি, এবং টুইন ফ্লেম জার্নি অনেকগুলো স্টেপ থাকে, অনেকগুলো স্টেজেস থাকে, যেগুলো এক একটা ব্যাখ্যা দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাতে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে যে আপনি কোন জার্নিতে, মানে টুইন ফ্লেম জার্নিতে আছেন কি না, বা শুধুমাত্র স্পিরিচুয়াল জার্নিতে আছেন। এবং যদি টুইন ফ্লেম জার্নিতে থাকেন তাহলে টুইন ফ্লেম জার্নি কোন স্টেজে আপনি এই মুহূর্তে আছেন সেটা আপনার বুঝতে সুবিধা হবে। তো পরে ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা। ততদিন সকলেই নিজের অরা প্রোটেকশন করুন, নিজের হিলিং করুন এবং ডেইলি মেডিটেশন করতে একদমই ভুলবেন না, কারণ আমাদের কাঁধে কিন্তু বন্ধুরা অনেক বড় গুরুদায়িত্ব ঈশ্বর দিয়েছে। তাই নিজেকে হিল রাখুন, পৃথিবীকে হিল রাখুন, সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।